সেখানে অদৃশ্য রূপে হাজির থাকেন। অদৃশ্য রূপে সেখানে হাজির থাকে। কেন কথা বলতে নিষেধ করেছে? কারণ তুমি জানো না তোমার সঙ্গে কারা আছে। তোমার দেখার ক্ষমতা নেই। ভগবান বলছেন প্রভু আবির্ভূত হওয়া মাত্র চারিদিকে জয় হোক, জয় হোক। সেই সময় ভক্তির অদ্ভুত প্রবাহ বইতে লাগলো। বারবার আবির, যেটা দেবতা শেষের দিনে বলছি, মানে কাল সন্ধ্যেবেলায়, আবির, গুলাল, পুষ্প বর্ষণ। এবার বুঝতে পেরেছ তোমাদেরকে পুষ্প কেন দিয়েছে? আমি কিন্তু পৃষ্ঠা ওঠাইনি, আগে থেকে আমাকে দিয়ে ভগবানই করা লাগে। আর শঙ্কধ্বনি হচ্ছে না, তোমরা অনুধ্বনি দিয়েছ। সে সবাই এসেছিলেন, তাদের কারণে নিজেদের দেহ গৃহ নিজের সম্পর্কে বুঝছিল না, কারণে বুঝছিল না। হে মনীশ্বরগণ, আজ আমি সপ্তাহশ্রবণ অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। কি দর্শন করেছো মা? এখানে অতি মূর্খ, দুষ্ট আর পশু পক্ষী রয়েছে যারা একেবারে নিষ্পাপ হয়ে গেছে। অতি দুষ্ট, মহামূর্খ, নিষ্পাপ রয়েছে। কি বলেছে? পশু পক্ষী রয়েছে যারা একেবারে নিষ্পাপ হয়ে গেছে। সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, পাপরাশি নষ্ট করবার জন্য মর্তলোকে ভাগবত লোকের সমান আর দ্বিতীয় কিছু নেই। মর্তলোকে পাপ নষ্ট করবার জন্য ভাগবতের সমান আর দ্বিতীয় কিচ্ছু নেই। আর সেটি বহুরূপে প্রচারিত হয়েছে সপ্তাহ যজ্ঞের দ্বারা। সংসারিক কোন মানুষ পবিত্র হবে? কেন সপ্তাহবিধি যজ্ঞ? ওই প্রেক্ষাপট বলছে। সনাতনী মনিগণ বলেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারী, অসৎগামী, পুরোধানরে দগ্ধ, কুটির, কামপরায়ণ, এরা সকলেই কলিযুগের সপ্তাহবিধি যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। সবাই পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে মাতা পিতার নিন্দুক, সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, আর কি বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্য পরায়ণ, হিংসুক, অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞের দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান করেন, ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরুপত্নী গমন, বিশ্বাসঘাতকতা, পঞ্চমহাপাত, ছলছাতুরি পরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনীপুষ্ট, ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহবিধি যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহবশত কায়মনোবাক্যে কেবল পাপই গ্রহণ করে, সেই অপরের ধনী পুষ্ট হয়। সপ্তাহবিধি দ্বারা তাও সেও পবিত্র হয়ে যায়। এবার মূল গল্পটা নারদ স্বয়ং শোনাচ্ছেন। তুঙ্গভদ্রা নদীর পাশে একজন লোক থাকতেন, তার নাম ছিল আত্মদেব। কর্মনিপুণ এক ব্রাহ্মণ থাকতেন। ধনী হয়ে তিনি ভিক্ষাটিনী ছিলেন। সুন্দরী নামক তার প্রিয় পত্নী ছিল কুলিনী। সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। সে ব্রাহ্মণ বাড়িতে ভোগসর্জের প্রচুর পরিমাণে ছিল। সুন্দর জীবনযাপনই করত।
কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, এই কারণে যে তার কোনো পুত্র সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, ঘর বাড়ি ছেড়ে তিনি বনে চলে গেলেন। দুপুর বেলা তিনি সরোবরের কাছে গেলেন জল পিপাসা, সন্তান জনিত তার মনে বড় কষ্ট। জলপান করে সেখানেই তিনি বসে পড়লেন। অদ্ভুত এক ঘটনা ঘটেছে সেখানে। ঘন্টাখানিক পরে সাধু সেখানে এলেন, এক মহাত্মা এলেন। ব্রাহ্মণ দেখলেন, আত্মদেব দেখলেন যে সন্ন্যাসী জলপান শেষ হয়েছে। তখন তিনি দীর্ঘশ্বাস ফেলে প্রণাম করে দাঁড়িয়ে যখন গভীর শ্বাস ফেললেন, তখন সন্ন্যাসী ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে, হে বৃক্ষ, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা হয়েছে? তোমার দুঃখের কারণ কি? তুমি আমার শীঘ্র করে বলো, তুমি বলতে পারো। তখন ব্রাহ্মণ সন্ন্যাসীকে পেয়ে বললেন যে আমার পূর্বজন্মের কথা বলবো কি? আমার পূর্বপুরুষগণ যেন আমার থেকে জলাঞ্জলিও নিচ্ছে না, উষ্ণ ভাবে দীর্ঘশ্বাস ফেলছেন। দেবতা ব্রাহ্মণরা প্রশান্ত ভাবে আমার জিনিস গ্রহণ করছেন না, মনে প্রাণী গ্রহণ করছেন না। ওর মনে অনেক চিন্তা এসেছে, আত্মদেবের মনে অনেক চিন্তা এসে গেছে। ব্রাহ্মণ কি সন্ন্যাসীকে পেয়ে তিনি শক্তভাবে বলেছেন, আমি সন্তানহীন দলে ধিক, নানান কথা বলছেন। ব্রাহ্মণ বেকুল হয়ে উচ্চস্বরে কাঁদতে শুরু করেছে। কিসের জন্য? শুধুমাত্র সন্তানের জন্য। সন্ন্যাসীর মনে কাঁদতে, কেউ যদি কান্নাকাটি করে তার মনে হৃদয় বিগলিত হয়, দয়ার ভাব জাগরিত হয়। তিনি কি করলেন? ব্রাহ্মণের ললাট লেখা দেখে জানতে পারলেন যে তিনি সন্তান হবে না। কি হবে না? তার সন্তান হবে না। যে তিনি যুগনিষ্ঠ ছিলেন, ব্রাহ্মণ রাত থেকে তিনি সবই জানতে পারলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লোভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল। পুত্র লাভের জন্য তিনি অতিশয় তার মন বলশালী হয়ে গিয়েছিল। বলছে 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান হবে না। তোমার ললাট দেখা বলছে 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান হবে না। 1 জন্ম নয়, 7 জন্ম। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করে সন্ন্যাসীর সকল রকম সুখ বিদ্যমান আছে সেই পথ তুমি আশ্রয় গ্রহণ করো। আত্মদেব কিন্তু নাচর বাধা ছিল। তিনি অনেক কথা বলেন, যার মধ্যে পুত্রের সুখ নেই সেরকম সন্ন্যাস সর্বতভাবে নিরস। সংসার পুত্র পুত্রাদিতে মুখরিত গৃহস্থলী সবচেয়ে সরস। নানান কথা তিনি বললেন। ব্রাহ্মণের এরকম আগ্রহ দেখে সন্ন্যাসী বিধিনীতির উপর হটকারিতা করতে গিয়ে রাজা যে চিত্তগুলোর অশেষ কষ্ট হইত সে কথা তিনি জানেন। কিন্তু দৈব যেন সকল চেষ্টা নিষ্ফল করে দেয়। সেই মানুষের মতো তোমার ভাগ্য পুত্র শোক নেই, না হয় তোমায় কষ্ট ভোগ করতে হবে। তুমি তো ভীষণ জিদ ধরে আমার কাছে প্রার্থনা করছো। এই অবস্থা আমি তোমাকে কি বলবো? সন্ন্যাসী বললেন, আত্মদুঃখ। এই মহাত্মা যখন বুঝলেন যে ব্রাহ্মণ কিছুতেই তাকে ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটু ফল দিয়ে বললেন, এই ফলটি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার পুত্র হবে। আমি ছোট করে বলছি, সেই স্ত্রী ফলটি নিজে খেলেন না, গাভীকে খাওয়ালেন। নিজের বোনকে বললেন, তিনি সন্তান সম্ভবা ছিলেন, গোপনে চুক্তি করে ফেললেন টাকার বিনিময়ে, তুমি তোমার সন্তান আমাকে দিয়ে দিও, লোককে বলবে সেটা নষ্ট হয়ে গেছে। তার মনে অনেক কুচিন্তা ছিল। স্বামী এসে যখন জিজ্ঞেস করে ফল খেয়েছো, তখন বলল হ্যাঁ খেয়েছি। বোনকে ঘটনা চক্রে বাড়িতে বেড়াতে হলো, সে বলল
যে আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, বোন কি করা যায় বলতো? বলছে আমার পেটে সন্তান আছে, এই সন্তানের জন্ম হলে আমি তোকে দিয়ে দেব। বনে বনে চুক্তি হয়ে গেছে। দৈয়ের কথা কে জানে বলে, প্রেমের ইচ্ছা যে কি বড় কঠিন। গর্ভবতীর মতো গুপ্ত ভাবে সুখে বাস করতে লাগলেন। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, যেটা বর্তমানে চলছে, ও যদি সন্তানকে নিয়ে আসো টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গা থেকে। তুমি এসে আমার 6 মাসে মারা গেছে, ছেলে জন্মের পর 6 মাসে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকবো। তুমি এখন পরীক্ষা করার জন্য ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রী সুলভ স্বভাববশত বোন বলল, ব্রাহ্মণী তাই করল। এইভাবে বোনেরও ছেলে হয়েছে এবং বউ থেকে জন্ম হয়েছে বলে বড় বড় কান ছিল, কর্ণের মতো বড় বড় লম্বা ছিল, তার নাম হয়েছে গোকর্ণ। দামি সন্তান, অদ্ভুত ধরনের সন্তান হয়েছে। আত্মদেবের সে ছেলে, ধুনুরির সে ছেলে ধুনুকারী, সারা জীবন ধরে মানুষকে মেরেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, আগুন জ্বালিয়েছে, তার মাকে মেরেছে, পিতাকে জঙ্গলে যখন দুঃখে জঙ্গলে চলে গেছে তার মাকে কুয়োতে ফেলে দিয়েছে মেরে। এইভাবে সমস্ত মানুষকে বহু প্রকার যন্ত্রণা দিয়েছে, অসুর সুলভ কর্ম করেছে। অন্যদিকে গোকর্ণ ছিল অদ্ভুত ধরনের, তীর্থযাত্রা, ধর্ম, কর্তব্য সাধন এইসব তিনি করেছেন। একদিন কি ঘটেছে, সে রাজার জন চুরি করতে শুরু করেছে, ধনুকারী স্ত্রী সঙ্গ করতে শুরু করেছে, অনেকজনকে রাখতে শুরু করেছে, প্রচুর পরিমাণ ধন সম্পদ তাদের দিচ্ছে। একদিন সব স্ত্রী লোকটা চিন্তা করল যে একদিন একদিনই লোকটা ধরা পড়বে। একদিন সমস্ত ধন সম্পত্তির লোভের আশায় তারা সকলে মিলে তাকে পুঁথিতে বেঁধে আগুনের ছেকা দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে বেঁধেছে। আর এমন ভাবে মাটিতে পুঁতে দিয়েছে, রাস চর্গন বুঝতেই পারেনি, ধরতেই পারেনি। সবাই জানে সে বিদেশে গেছে। বস্তুত ধুন্ধুকারীর মৃত্যু এইভাবে হয়েছে। মৃত্যুর পর সে ভয়ঙ্কর প্রেতজনী প্রাপ্ত হয়েছে। একদিন গোকর্ণ সে তার বাড়িতে আসলে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে। সে অনেক কষ্টে বুঝতে পেরেছে, কে তুমি, এমন করছো কেন? সে তার জল ছিটিয়ে দিয়ে কিছুটা সম্বিত করেছে, শক্তি সঞ্চয় করেছে। তারপর বলছে, ভাই আমার ভয়ঙ্কর গতি হয়েছে, আমায় রক্ষা কর। কি করবে? বলে, আমি তো তোর জন্য গয়াপিণ্ড দিয়েছি। ও ভাই, শত গয়াপিণ্ড দান করলো আমার মুক্তি হবে না। যারা ব্রহ্ম হত্যা করে, সেই রকম পাপ করে, শত গয়াদানও তাদের মুক্তি হয় না। ভাগবত বলছি, যদি শত গয়াদানও গয়াপিণ্ড দানে যদি তার মুক্তি না হয়, তাহলে কি করবে? এর একটা বিধান বের করা উচিত। বিধান বের করবার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এই সপ্তাহবিধি যজ্ঞের প্রথম বিধান দেওয়া কে ছিলেন? স্বয়ং সূর্যদেব। তার কাছে প্রার্থনা করেছেন, তিনি বিধান দিয়েছেন যে সপ্তাহবিধি যজ্ঞে তোমার মুক্তি হতে পারে। সেই থেকে শুরু হয়েছে সপ্তাহবিধি যজ্ঞ। এই 7 দিনের ভাগবত পাঠে এক এক করে সবার মুক্ত হয়েছে। বলো রাধে রাধে। দেখো, শত গয়ার শব্দ আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোন উপায় বের করো।
বেদ বলছেন। এবার বিদ্যান জ্ঞানী বেদজ্ঞ বহু লোক আনবার পরেও শাস্ত্র বিচার করে দেখলেন উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সিদ্ধান্ত করল যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা হবে। গোকর্ণ নিজ তপবলে সূর্যের গতিরোধ করে তার প্রস্তুতি করলেন, হে ভগবান, আপনি জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি, অনুগ্রহ করে ধুন্ধুকারী উঠানের ব্যবস্থা করুন। তখন তিনি সূর্যদেব দূর থেকে বললেন যে শ্রীমৎ ভাগবতের মুক্তি হতে পারে, তুমি ওর জন্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন, আর তখন থেকেই সে মন স্থির করলো ভাগবত কথার জন্য। পাঁচের প্রস্তুতি করলেন, নানা দিন গঞ্জ গ্রাম গঞ্জ থেকে কথা শোনাবার লোকের আগমন হলো। পঙ্গু অন্ধ বৃদ্ধ মানুষের পাপ হয়ে সেখানে হাজির হলো। এই হচ্ছে সপ্তাহবিধি যজ্ঞের কারণ। কলিযুগে একটি সৃষ্ট করে করেছে জানো না, নিজের ভাই গোকর্ণকে প্রণাম করে সে বলে সকল যায়, ভাই তুমি কৃপা করে আমার প্রত্যাচরণী থেকে মুক্তি দিয়েছ। আমরা যখন যজ্ঞ করি এই জায়গায় একটা অলৌকিক ঘটনা ঘটেছে, তোমরা দেখেছো, কয়েকজন সাক্ষী আছে। দীর্ঘ বছর পর্যন্ত একটা আত্মার ডাক শুনতে পেয়েছে অনেকে। ওই বয়োজ্যেষ্ঠ মা এখানে উপস্থিত আছে, কোথাও পান না। যখন সপ্তাহবিধি যজ্ঞের শেষে আমি বলছি উদ্ধার হবে, ব্যবস্থা হবে, আমি যখন উৎসর্গের একাদশ পদ পার হয়ে গেছি, আমার মনে ছিল না এই যজ্ঞ চক্রের সামনে আমি প্রেতকে এই জীবনে প্রথম দর্শন করলাম। প্রেত আছে কি নেই আমি তোমাকে দেখাতে পারবো না, কিন্তু সত্যটা আমি দেখেছি। তারপর মাইকে বলেছি এবং উদ্ধারের ব্যবস্থা হয়েছে, আজ পর্যন্ত আর দেখিনি। এটা পরম সত্য। ভাগবত যে প্রেতের কথা বলেছে, বাস্তব জীবনেও সেটা দেখেছে, এবং তোমাদের কারণে হয়েছে। এই জায়গায় সেটা ছিল। ওই মাকে জিজ্ঞেস করে এখন কি আর দেখতে পান? আমি তো এখানে অতিথি, মাত্র 2 বছর হয়েছে আশ্রম করেছি। যিনি আজকে 50 বছর এখানে আছেন ওনাকে জিজ্ঞেস করবেন, উনি তো সব জানেন। উনি দেখিয়ে তারপর সত্য বলেন। এখন আজকে 4-5 বছর হয়েছে, এখন আর কোনো শব্দ নেই, আওয়াজ নেই, কিছু নেই। বলো সপ্তাহবিধি যজ্ঞ কি? পণ্ডিত দেবতাদের সবাই বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমৎ ভাগবত কথা না শুনে, যে ব্যক্তি ভারতবর্ষের শ্রীমৎ ভাগবত কথা না শুনে তার জন্মই বৃথা। সত্যি তো, মোহবশী অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমৎ ভাগবত পাঠ না শুনে, তবে সেই শরীরে কি লাভ? জানো মা, এই শরীর রক্ত মল মূত্র কৃমি ইত্যাদিতে পরিপূর্ণ। এই নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয় সন্ধ্যাবেলা তা পচে যায়, সেন্ন দিয়ে পুষ্ট শরীরে নিত্যতাকে লাভ করা যায়। জানেন, পুরো মানব শরীর অনিত্য শরীর, অল্প দিনের শরীর, মাত্র অল্প দিনের জন্য। এই অল্প সময়ের মধ্যে তুমি পরমাত্মা পরমেশ্বরকে লাভ করতে পারবে। ভেবো না
যে কাল তো সপ্তাহবিধি যজ্ঞ শেষ হয়ে যাবে, আমার সাধ্য তো আর কুলোচ্ছে না। যদি আমি পারতাম আরো অনেকবার করতাম। তোমরা তো অনেক করেছো, অপার করেছো, অনেক দিয়েছো, কিন্তু আমার সাথে তো কুলোচ্ছে না। দূর দূরান্ত থেকে তোমরা আসছো, বিভিন্ন জায়গা থেকে আসছো, সমস্ত ব্যবস্থাপনা করতে কেমন লাগে সে তুমি জানো, তোমরা জানো। আমার হাতে বিকল্প নেই। এই বর্ষি যোগ্য তোমাদের দ্বারাই হয়েছে, তোমাদের জন্যই হয়েছে। যেন মা এই অল্প কয়েকদিনের জন্য, মাত্র অল্প আয়ু আমাদের জীবনে, এই সংসার জীবনে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রতিহিংসা, ঈর্ষা ইত্যাদি থাকবে, থাকবে না? থাকবে তো। বাপে ছেলে, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, পিতা পুত্রী ইত্যাদি ইত্যাদিতে অনেক প্রকার বিবাদ থাকবে। একদিন বিবাদ থেমে যাবে। যত শীঘ্র এটা বুঝতে পারো তত মঙ্গল। আপনার মুক্তির চিন্তা করো না। মানব জীবন অতি অল্প, অতি ছোট। অভিমানের জায়গা করার সময় নেই, অভিমান করার সময় নেই, অহংকার দেখানোর সময় নেই। তোমার অহংকারের টাকা, তোমার অহংকারের প্রাচুর্য তোমার কাছেই পড়ে থাকবে। অহংকার নিয়ে কেউ মৃত্যুবরণ করতে পারে না, অভিমানকে নিয়ে মৃত্যুবরণ করতে পারে না, সব পরেই থাকবে। ও তোমার গৃহেই পড়ে থাকবে, তোমার অহংকার, তোমার অভিমান এসব তোমার ঘরেই পড়ে থাকবে। কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে, অল্প জীবনের মধ্যে জীবাত্মরূপ প্রাণী হয়ে তুমি তোমার ভগবানকে তুমি সিদ্ধি লাভ করতে পারো। যেন শুধুমাত্র তোমারই ভাগবতকে আপন করেছে, শুধু তোমারই ভাগবতকে আপন করে, আর কাউকে না। কারণ ভাগবতে ধর্ম, জ্ঞান, সব সত্যতা, বুদ্ধি, বিবেক, ভগবানের সমস্ত ঐশ্বর্য, স্ত্রী, সমস্ত শক্তি লুকানো। ভাগবতকে আপনা করতেই ভগবানকে আপনা করা হয়। ভাগবত সেবাতেই ভগবানের সেবা হয়। ভাগবত প্রেমই ভগবানের প্রেম হয়, জগতের প্রেম হয়। ভাগবতের নিষ্ঠাই তোমার ভগবানের প্রতি নিষ্ঠা লাভ হয়। যে শব্দ ব্রহ্ম তোমার রোজ কথা বলে, শব্দ ব্রহ্ম কথা বলে, ভাগবত তোমার মাধ্যমে কথা বলে, তাই তো ভগবান কথা বলে। যারা বলে ভগবান কথা বলেন, অনুভব করে দেখো। যখন বলেন ভগবান ভগবান বললেন, ভগবানের কথাই তো বললে। তো ভগবানের কথা যখন তুমি বললে, ভগবানের কথা শুনলে, তো ভগবানই তো বলেছে। মুক্তির জন্য তোমার আর কি চাই? কারা পরম সুখ প্রাপ্ত এই পরিবার জীবনে? কারা পরম সুখ প্রাপ্ত? বলো। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে একটু একটু করে তোমার কেড়ে নিয়েছে। সমস্ত সত্তা, পুরো সত্তা কেড়ে নিচ্ছে। এমন একজন মানুষকে দেখাও যে বছরে 2-4-5 বার ডাক্তারের কাছে যাচ্ছে না। একজনকে দেখাও। প্রায় প্রায় সবাই যাচ্ছ। কেন যাচ্ছ? শরীরে ব্যাধি নামক বস্তু, ব্যাধি নামক বিষয় তোমাকে খোকলা করে দিচ্ছে, শরীরটাকে পঙ্গু করে দিচ্ছে, তোমার শরীরটাকে শেষ করে দিচ্ছে।
জরা আসছে দ্রুত, চামড়া খুলে যাবে, ফুল পেকে যাবে, সব হচ্ছে। তো তোমার সবটাই কেড়ে নিচ্ছে, শুধু ভেতরে আত্মাটা রয়েছে, ওকে শুদ্ধ করবার সময় যদি না পাও, আবার তো জন্ম হবে। আবার জন্মের জন্য কি প্রস্তুত আছো? আরেকবার জন্ম হবে, তার জন্য প্রস্তুত আছো? এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্ত লাগে না, কিছু থাকে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয়, তাহলে কৃমিতে পরিণত হয়। কোন পশু যদি খেয়ে ফেলে, বিষ্ঠায় পরিণত হয়। যদি আগুনে দিয়ে ছাই হয়ে যায়, পরিণাম দেখেছ? পরিণাম দেখেছ? কখনো ছাই, কখনো কৃমি, কখনো বিষ্ঠা। এই সে গৌরবান্বিত শরীর, গৌরবের শরীর, গর্বের শরীর, অভিমানী শরীর, অহংকারের শরীর। ছাই হয়, বিষ্ঠা হয়, কৃমি হয়। দেখো, একটা প্রশ্ন আমার গোপনে করেছেন যে হে ভগবানের প্রিয় পার্শ্ব, এখানে তো অনেকে আছেন, সবাই সমানভাবে পার্শ্ব নিচ্ছে। আমি অনেকদিন বলেছি তোমাদের যে তোমরা অনেকেই পার্শ্ব নিচ্ছে। গোপন প্রশ্ন করেছেন, হে ভগবানের প্রিয় পার্শ্বগণ, এখানে তো অনেক সিদ্ধান্তকরণ শ্রোতা রয়েছে, এটি সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান আনেননি কেন? আমি তো দেখেছি যে এখানে সকলেই সমানভাবে পাঠ শুনেছে, তবে ফল প্রাপ্তিতে কেন পার্থক্য হলো? সবাই ভাগবত শুনেছে, তাহলে সবার জন্য একরকম হলো না কেন? পার্থক্য কেন হয়েছে? তখন শ্রী ভগবানের সেবকগণ বললেন, এটা খুব প্রয়োজন তোমাদের, খুব প্রয়োজন শুনবার জন্য। কি বলছেন? হে মানব, এই ফলভেদের কারণ এদেরই শ্রবণের পার্থক্য। একথা ঠিক যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু কেউ ধুন্ধুকারীর মতো মনোযোগ দিয়ে শুনেনি। দেখো, সবাই আসবার সময় মোবাইল যন্ত্রটা নিয়ে এসছো, ও তো তোমাকে কিছুক্ষণ পর পরই যন্ত্রণা দিচ্ছে। ও জন্মকে গেলেও যন্ত্রণা দেবে, ওটা ঘন্টা খানিকের জন্য কিছুতেই নীরব করে রাখতে পারো না, ও তোমাকে দেবেই যন্ত্রণা। যখন মোক্ষে ধামে এসে এখানেও সংসারটাকে সঙ্গে করে নিয়ে এসছে, 1 ঘন্টার জন্য রেখে আসতে পারো, তো তোমাকে যন্ত্রণা তো দেবে। ওকে নীরব করে রাখো, সাইলেন্ট করে রাখো। আমার কাছে দেখেছো কখন অতি ভীষণ প্রয়োজনে তোমার হতে পারে, কিন্তু যে সময়তে একটুখানি সময় তুমি ভগবানের কথা শুনবে, রাধারানীর কথা শুনবে, সেই সময় তোমার নিষ্ঠা, একাগ্রতা ও এক জায়গায় থাকবে না। এর পার্থক্য যেন সবার জন্য আসেনি, বা সবাই তো পুজো দেয়, ভগবান সবাইকে তো একরকম ফল দেয় না। বহুজন দেবীকে পুজো দিয়েছ, কারো পুজোতে প্রাপ্তি, কারো পুজোতে নাস্তি, শেষ হয়েছে। একজন ভক্ত আমার কাছে এসছে কিছুদিন আগে, ওরা বাড়িতে দুর্গাপুজো দিত, খুব ভালো বাড়ি ছিল, 2-3 তলাও ছিল। পুজো দিতে দিতে এখন ভিটি শেষ হয়ে গেছে, তখন ভাড়া বাড়িতে এসছে, সব আটকে গেছে, ব্যাংকের কাছে চলে গেছে, ঋণ হয়ে গেছে। আমার প্রশ্ন এখানে, যদি
যদি ভগবানের পুজো দিয়েছো, ভগবান মেনেছো, এত কিছু করেছো, তাহলে পুজো দিতে দিতে বিটে ছাড়া কেন হয়েছে? কেন সব বন্ধ হয়ে গেল? কেন আসপত্তাতে এসেছে? কারণ কি জানো? তোমার পুজোতে পুজো কম ছিল আরম্ভ বেশি ছিল। তোমাদের পুজোতে পুজো কম থাকে, আরম্ভ বেশি থাকে। ভগবানের পুজোতে পুজো কম হয়, আরম্ভ বেশি হয়। এত আয়োজন ছিল যে ভগবানের দেবীর পুজোতে এতটা আয়োজন থাকে না। ভাগবতের দশম স্কন্ধে নিগরাজের কাহিনী তো আছে। পুজোর সময় যে ব্রাহ্মণ পুজো দিয়েছে তার গামছাটি পর্যন্ত নিয়ে নাও, তোমরা ঘটের গামছাটা নারকেলটাও সব নিয়ে যাও। দক্ষিণা দেওয়ার সময় অনেক কথা শুনিয়ে দাও, অনেক ব্রাহ্মণকে চোখের জল পেতে দেখেছে, অপমানিত করে দাও, খোঁচাখুচি করো, ব্রাহ্মণকে উপদেশ দাও, গাইডলাইন দাও। তুমি যখন সব পারো, ব্রাহ্মণকে কেন ডাকো? ব্রাহ্মণ কি খেয়েছে, কি খায়নি, কি দিয়ে খেয়েছে, পা দিয়েছে, কি দোল, নানান বিচার বিশ্লেষণ করছে। তো তুমি যখন পারো, ওর কাজটা তুমি করে দাও। তার একটা গামছার লোভ সামলাতে পারো না, একটা শাড়ির লোভ সামলাতে পারো না, একটা নারিকেলের লোভ সামলাতে পারো না, তোমরা পুজো দিচ্ছ। দৈবাত ব্রাহ্মণ যদি 100 টাকার বদলে 200 টাকা বলেছে, ব্রাহ্মণকে লুবি বলে গালি দিচ্ছ। ওর তো সংসার নেই, বউ বাচ্চা নেই, ও তো আকাশ থেকে টপকে এসে গঙ্গায় ভেসে যাচ্ছে। না না, আমি ব্রাহ্মণগিরি করতে যাচ্ছি না, আমি তাদের পরিণামটুকু বলছি। ও যেতে চাইছে না কেন? তোমাদের জন্য মা, তোমরা সব জানো। তো সব জানতার বাড়িতে ব্রাহ্মণ পুজো দেবে কি করে? এবং ব্রাহ্মণ পুরাণে বলেছে যে কলিযুগে ব্রাহ্মণের কর্মসূত্ররাই করবে, হচ্ছে তো। পরিণাম কি জানো? দশম স্কন্ধে নিগরাজের কাহিনী দেখবে, সর্বজনীন প্রাপ্ত হবে। এই ব্রাহ্মণের বস্তু অপহরণের দায়ে, চুরি করার দায়ে, ডাকাতি করার দায়ে, জোর করে রেখে দেওয়ার দায়ে সর্বজনীন প্রাপ্ত হবে। করে দেখো, দেখো প্রত্যেক মানুষ সাপকে দেখা মাত্রই হিংসা পরায়ণ হয়ে উঠো। সাপ তো তোমায় কিছু করেনি, তবু তুমি হিংসা পরায়ণ হয়। সাপ সাপ লাঠি নিতে যাচ্ছ, ও তো প্রাণের বই পালাচ্ছে। কেউ পালাতে পারে, কেউ মারা যায়, প্রায় 90% তো মারা যায়। আমরা মেনে ফেলি। কাকে মারলাম? ওই অভিশাপকে মারলাম, ওই অভিশাপকে মানলাম, যে অভিশাপের কারণে আজ তোমার জন্ম হয়েছে। না আমি বলছি না, ভাগবত বলছে, আমারও তো রাগ করো না। একজন মানুষকে কি মা আমরা একটু সম্মান দেখাতে পারি না? তোমার পূজা করে সে কাজ করছে, তোমার সে তোমার কাজ করতে এসছে, তুমি কি এইটুকু সম্মান দেখাতে পারো না? তুমি তো অনেক বড় মহান, অনেক বড় মহান। তুমি, তোমার হৃদয় অনেক বড়। তোমার এত বড় হৃদয়ের মধ্যে ব্রাহ্মণকে একটু সম্মান দেখানোর হৃদয় তোমার নেই? ব্রাহ্মণ যদি তোমরা বলো সে আমি না মানলাম, কেন নই? যে রোজ বিক্রি করে তাকেও তুমি একটু দিয়েছ, সে তো লক্ষ্মীর অভিশাপে এমনিতে দারিদ্রতা অর্জন করেছে। ব্রাহ্মণরা তোমার বাড়িতে এসেছিল এই কারণে যে হয়তো আমায় কিছু দেবে, আমার ছেলেমেয়েরা কিছু গ্রহণ করবে। রাতের বেলায় 12টা, 1টা, 2টোর সময় যখন তোমার কেউ মারা যায়, তখন আমার ঘুম ভেঙে যাবে, আমার শরীর অসুস্থ, আমার শরীর খারাপ লাগে, আমি যাবো না, এই কথা কোনোদিন ব্রাহ্মণরা বলে না। কারো বিপদ হয়েছে শুনে সবার আগে ছুটে চলেছে শ্মশানে। রাগ করেছ বললে, আমি ব্রাহ্মণের পক্ষে বিপক্ষ বলছি না, আমি কারোর পক্ষে বলছি না, কারোর বিপক্ষ বলছি না। আমি শুধু ভাগবত কি বলেছে সেই কথাই বলতে চাইছি। দশম স্কন্ধে নিগরাজের কাহিনী পড়বে কেন? অন্যের দেওয়া বস্তু
তুমি হরণ করবে, বলবে লক্ষ্মী মাকে গামছা পরে শাড়ি পরে কত ব্রাহ্মণী পরে, তো কিনো কেন? কিনবে না, তোমার পুজো তুমি দাও, তো কাকে দেবে বলে? এবং ভাগবতী বলেছে ওম নমো ভগবতে বাসুদেবায় দ্বাদশোত্তরী মন্ত্র তুলসী গো সূর্যদেব মাটি এবং ব্রাহ্মণ এদেরকে আমার স্বরূপে জ্ঞান করে তুমি পুজো দিলে ফল সমান মিলবে। বললাম তো, এখন তুমি এই জায়গায় আসবে, বলবে ব্রাহ্মণ কারা? কঠিন প্রশ্ন। তোমার বাড়ি যারা পুজো করে তারা ব্রাহ্মণ হতে পারে, পুরোহিত হতে পারে, তো পুরোহিত বটেই, তবে পুরোহিতকে তুমি ব্রাহ্মণ রূপে কল্পনা করেছো। তুমি পুরোহিত মশাই বলেছো, ব্রাহ্মণ মশাই বলেছো, এমন হয়তো বলনি, বলেছো। বলেছো তো, বলেছো পুরোহিত বলেছো, ব্রাহ্মণ বলেছো। ব্রাহ্মণ যখন তার ডেফিনিশন বুঝবে, অনেক আসবে, নয় গুণী আসবে, যার হাতে বেদ তিনি ব্রাহ্মণ, সমাজ জীবনে যিনি জ্ঞান প্রদান করেন তিনি ব্রাহ্মণ, অনেক কথা আসবে, যিনি স্বয়ং ঈশ্বরকে জানেন, ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। আমার এত বুঝবার দরকার নেই, আমার এত বুঝবার দরকার নেই। আমি জানি ব্রাহ্মণ সমাজ জীবনের শিক্ষক, আমার বিপদে কাজে লাগে, সমাজ জীবনে কাজে লাগে। মারা করেছো, আর বলবো না। এই জন্য নিবেদন করবার সময় কারো জিনিস কেউ নেবেন, শ্রবণী সঠিক সঠিক করবে এবং সকলের প্রতি সমান দৃষ্টিকোণ তুমি রাখবে। যখন কোন দেবতার পুজো করবে বা ভগবানের পুজো করবে, নিজেই পড়ো। বলে মন্ত্র না বলে, আমরা তো মন্ত্র জানি না, মন্ত্র শব্দের অর্থ কি? না, যে শব্দ ব্রহ্ম মনকে ত্রাণ করে, মনকে পবিত্র করে, যে শব্দগুলো মনকে ত্রাতার ভূমিকায় ত্রাণ করে দেয়, নির্মল করে দেয়, নির্লিপ্ত করে দেয়, সিদ্ধ করে দেয়, বিকল করে দেয়, ওই তো মন্ত্র। তো তুমি তোমার ভগবানকে বলো না, বলে কালী পুজোতে এমনি করলে হবে, কত মন্ত্র বইয়ে আছে। মা, জগতের সমস্ত পুজোই মানুষ কল্পে হয়। তুমি আচারবশত যখন করবে সে আলাদা রকম হয়। যেদিন তোমার মাকে পুজো করে দিয়ে গেছে, যুগমায়াকে, দুর্গা মাকে, বিপদনাশিনীকে, জগদ্ধাত্রীকে ব্রাহ্মণ দিয়ে করিয়ে দিয়ে চলে গেল, তো তারপরে আবার এই একটি বছর তুমি ঘরে রোজ তুমি দিয়েছ, কোন মঞ্চে দিয়েছ? তোমার ঘরে যখন প্রতিষ্ঠা হয়েছে, ব্রাহ্মণ বসে একদিন এসে প্রথম দিন করে দিয়ে চলে গেছে। এবার সারা বছর 365 দিনের মধ্যে 364 দিন তুমি দিয়েছ, কোন মঞ্চে দিয়েছ? তুমি তো মন্ত্র জানো না, তাহলে তুমি কি দিয়েছ? দেখছো, যেই অস্ত্র তোমার কাছে আছে, এটা সেদিন ব্রাহ্মণের কাছে ছিল কিনা সন্দেহ। ব্রাহ্মণের কাছে মন্ত্র ছিল, জ্ঞান ছিল, কিন্তু তোমার কাছে বড় অস্ত্র ছিল, সেটা কি জানো? যেটা ভগবানকেও বাঁধতে পারো, তোমার দেবীকে বাঁধতে পারো, সেটা হচ্ছে তোমার ভক্তি এবং প্রেম। সেই ভক্তি ব্রাহ্মণের কাছে ছিল কিনা সেটা আমি বুঝতে যাব না। ভগবান ব্রাহ্মণের কাছে কি আছে খুঁজতে যায়নি, দেবী তা খুঁজতে যায়নি, ও ওর নিমিত্ত কর্ম করেছে। তুমি তোমার এই জন্মের পুরুষার্থের জন্য কর্ম করেছো, তুমি তোমার ভক্তি দিয়ে দেবীকে আটকেছ। ভক্তিতে মা মন্ত্রের প্রয়োজন করে না, ভক্তিতে মন্ত্রের প্রয়োজন করে না, ভক্তিতে প্রয়োজন সমর্পণ, ভক্তিতে প্রয়োজন সমর্পণ। এভাবে তুমি
দৃঢ়নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, বিশ্বাসের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত, তোমার সরলতার সহিত ভগবান কথা শুনবে, ভগবান কথা জানবে, ভগবানের কাছে আসবে। ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছিলেন, দেবী সরস্বতীকে ডেকেছেন, হে সরস্বতী মা। তো ভগবান যখন ওদের মান দিয়েছেন, অর্জুনকে বলছেন দুর্গা মাকে পুজো করবার জন্য। অর্জুনও প্রশ্ন করেছেন, ভগবান তুমি তো আছো, তবে আমার কেন? শিবকে দিয়ে করিয়েছেন, দুর্গাকে দিয়ে করিয়েছেন, সরস্বতীকে ডেকেছেন, ইন্দ্রকে দিয়ে করিয়েছেন, অনেক জনকে দিয়ে অনেক কিছু করিয়েছেন, কেন জানো? দেবতাদের অপমান করবার জন্য নয়, যার যেটা মান তার মানকে দেওয়ার জন্য। যে যেখানে যে মানে উপযুক্ত, সেই মানকে সেই রূপ যথাপূর্বক দেওয়ার জন্যই পুজো দেওয়া। যদি এটা বিবেচনা করি, কেউ গুণাবতার, কেউ কলাবতার, কেউ অংশ অবতার, তো সবই তো এক ভগবান। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গুণাবতার। ভগবানের অনেক রূপ, কলাবতার আছে, অংশাবতার আছে, পূর্ণাবতারী আছে, তো নানান রকম আছে। তো সবই তো ভগবানের অংশ, বা সবই ভগবান নাতে পারে না। মূল রূপকে ধর। শ্রীহরি বিষ্ণু, শ্রীহরি ভগবানই আমার জীবনের ভগবান। কৃষ্ণই যখন তোমার জীবনের পরমার্থ, বাকি সব অংশাংশ। তুমিও তো ভগবানের অংশ, তো তুমিও তো ভগবানের অংশ। কিন্তু ভগবানের যে ক্ষমতা অসীম, তোমার ক্ষমতা সুসীম। তা তুমি পূর্ণ ভগবান নাও। আমি পূর্ণকে দিতে চাই, পূর্ণের কাছে যেতে চাই, অংশের কাছে নয়, কলার কাছে নয়। আমি পূর্ণের কাছে যেতে চাই। এই জন্য পূর্ণকেই তুমি নিবেদন করো, এক ভগবানকে তুমি আশ্রয় করো। কিন্তু এই জন্য শিবকে অপমান করে নয়, ব্রহ্মাকে অপমান করে নয়, বিষ্ণুকে অপমান করে নয়, সরস্বতীকে অপমান করে নয়, যোগমায়া কালীকে, দুর্গাকে অপমান করে নয়। ওদের অপমান করে তোমাকে বৈষ্ণব হতে বলেনি। কাউকে অপমান করলে তাহলে তোমার মধ্যে বিভেদ থাকলো, বিভেদ কেন করবে? সবাইকে সম্মান করো। ভালো তো শুধু একটা সত্যি ভাষণ, প্রেম শুধু ঈশ্বরের জন্য, সমর্পণ শুধু ঈশ্বরের জন্য, পুজো শুধু ঈশ্বরের জন্য, সম্মান সকলের জন্য। আমি সমস্ত দেব দেবী সবাইকে সম্মানের কথা বলেছি। ভাগবতী যখন সপ্তাহবিধি যোগের পুজো হয়েছে, ক্ষেত্রপাল, লোকপাল, দিকপাল, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, কেন্দ্র, কাকে বাদ দিয়েছে? গণেশ আদি থেকে শুরু করে সবার জন্য তো নিবেদন করেছে, সম্মান নিবেদন করেছে, ফুল নিবেদন করেছে। এখনো করে সবাইকে সম্মান করেছে, কিন্তু ঈশ্বর একজনকে মেনেছে। স্বামীর 10 ভাই আছে, 5 ভাই আছে, সবাই তোমার স্বামী নয়, কিন্তু সম্মান তো সবাইকে করেছো। রান্না সবার জন্য করেছো, কিন্তু স্বামীকে স্বামী রূপ জেনেছো, বাকিদের মানুনি। ভগবান কৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড়। ভগবান কৃষ্ণ আমাদের প্রাণ, আমাদের অন্তরাত্মা, আমাদের সব, বাকি স্বপ্ন। আজকে এতটুকু মা। এরপরে বিকেল সাড়ে 4টার দিকে আমি আবার বলবো, দ্বিতীয় বলবো। কালকে মা হচ্ছেন, আজকেই ভাগবতের শেষ হয়ে যাবে প্রায়। কালকে সকালে 2টো পর্যন্ত শুনতে পাবে না ভাগবত। কালকে পুষ্পযোগ্য হবে গীতার, সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে। 2টোর মধ্যে প্রসাদ নিবেদন শুরু হবে। সন্ধ্যাবেলা ভাগবত আমি শেষ করবো, আর একটু আলোচনা তোমাদের সঙ্গে করবো। একজন ভক্ত তোমাদের জন্য মিষ্টি প্রসাদ, পায়েস প্রসাদ রেখেছে, তোমরা সেটা গ্রহণ করবে। এতদিন যে আমার কড়া অনুশাসন শুনেছ, এত প্রসাদ খেয়েছ, এই সব ভুলে যাবে। আবির, গুলাল, ভগবানকে, রাধারানীকে যা নিবেদন করবার করবে, ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, প্রভু আমায় আর
জন্ম মৃত্যু বাঁধনে রেখো না, এই প্রার্থনা করব, অবশ্যই প্রার্থনা করব, আমার আর জন্ম মৃত্যু বাঁধনে রাখবে না। রাধে রাধে।